টলিউডে জমি পোক্ত করছেন কৌশিক সেনের ছেলে ঋদ্ধিও। তিনি বাণিজ্য নগরীতে কয়েকটি সিনেমা করেছেন। বাবা এবং মায়ের কাছেই তার অভিনয় হাতেখড়ি। বর্তমানে অনেক ছেলেমেয়েই বাংলা টেলিভিশন নিয়ে আগ্রহী নন। সিরিয়াল দেখার সময় বা ইচ্ছে কোনোটাই নেই, বরং তাদের কাছে সিরিয়াল মানেই আজগুবি অবাস্তব গল্প। ঋদ্ধি ছোট পর্দায় কাজ করেননি, কি বললেন টেলিভিশন সম্পর্কে জেনে নিন। এবং ওটিটিও এখন যেটা অবস্থা, যে ওটিটিটা এতটা ক্লাস এক্সক্লুসিভ একটা বিষয় যে তোমার একটা সংখ্যক পকেটের জোর না থাকলে তুমি ওটিটি মাসের পর মাস সাবস্ক্রাইব করতে পারবে না। টেলিভিশন একমাত্র যেটা আমার মনে হয় সব থেকে ইকোনমিক ফ্রেন্ডলি মিডিয়াম, কারণ যেখানে কোনো ক্লাস ডিস্টিংশন নেই। যে আজকে সিনেমা দেখতে গেলেও যেটুকুনি অর্থ ব্যয় করতে হচ্ছে বা একটা ওটিটি সাবস্ক্রাইব করতে গেলে যেটা করতে হচ্ছে, আরো প্রত্যন্ত জায়গায় আমরা এত বেশি শহর কেন্দ্রিক আমাদের শিল্প চর্চা, যেটার মধ্যে আমিও পড়ি, কারণ আমার সত্যি সেই অভিজ্ঞতা নেই যে আমার শহরের গণ্ডির বাইরে গিয়ে আমি যে কাজ করেছি সিনেমা শুটিং করার সময় বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গিয়ে করেছি, কিন্তু আমরা মূলত যে ধারার সিনেমা করি সেটা কলকাতার সেটা মানে কোলাঘাট পেরিয়েই বন্ধ আর কি, মানে কোলাঘাটও বেরোবে কিনা সন্দেহ। সুতরাং আমি যে ধরনের ছবি করি, সুতরাং সেখানে এমনি বহুদিন ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন তৈরি হয়ে গেছে, যেখান থেকে যেটা একদিক থেকে ভালো যে 2000 সালের পর থেকে 2007-08 থেকে বাংলা ছবির একটা বিরাট বদল এসছে। কিন্তু সেই বদলটা যেরকম একটা বিরাট ভালো দিক আছে যে এক ধরনের ছবি হওয়া শুরু হয়েছে, কিন্তু আবার এক ধরনের ছবি যেটা হতে শুরু করেছে 2000 সালের পর থেকে, সেটা একটা বিরাট সংখ্যক দর্শকই এলিয়েনেট করে রেখেছে, যেটার কারণে সাউথের ছবি এখন আমাদের এখানে বাংলায় বেশি চলছে, কারণ কোথাও একটা বাংলা কমার্শিয়াল ছবি কিন্তু সামহাও পেনিট্রেট করতে পারছে না। তো সেই একটাই জায়গা থেকে আমার মনে হয় যে ডেইলি সোপ হ্যাজ দ্যাট অ্যাডভান্টেজ টু পেনিট্রেট ইন দোজ ক্লাসেস যেখানে কোনো রকমের ক্লাসের কথা আসছে, ইটস আ ক্লাসলেস জায়গা, মানে একটা আরবানার 40 সেকেন্ড ফ্লোরেও দেখছে, আবার একদম প্রত্যন্ত একটা জায়গায় টেলিভিশন সেও তিনিও দেখছে। সুতরাং টেলিভিশনের এইটা একটা চমৎকার জায়গা যে ইট এনকাম্পাসেস a huge fraction of the audience. So আমার মনে হয় টেলিভিশন ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য গেম, মানে ইন আ গুড অর ব্যাড ওয়ে। সুতরাং সবকিছুরই মানে ভালো খারাপ দিক আছে, শুধু আমরা টেলিভিশন ক্যান শুড বেয়ার আ ভেরি স্ট্রং রেসপন্সিবিলিটি যে তারা কি করছে, এবং সেটা টেলিভিশনের মধ্যে কিছু নিয়ে কথা বললেই মনে হয় যে আমার রুচি পড়ে যাচ্ছে। এটা আমার শুধু সিরিয়াল দিয়ে নয়, বাঙালি এখন কিছু নিয়ে কথা বললেই তার কাছে কিছুই এনাফ রুচিশীল নয়। সেই জন্যই আমাদের একটা প্রচন্ড সমস্যার একটা জায়গা হয়ে গেছে, কারণ বাঙালি কন্টিনিউয়াসলি বিগত আমি ইতিহাসও যা পড়েছি এখনো যা পড়ছি, বাঙালি ভাবে তারা একটা কমপ্লিট আলাদা প্রজাতি, তারা পশ্চিম বাংলাতেও বিলং করে, তারপর অন্য গ্রহে হয়তো থাকে, তাদের কাছে সবই উপেক্ষিত। আমি বলছি মানে আমি যেটুকুনি পড়াশোনা করেছি, রবীন্দ্রনাথকেও একটা সময় মনে হয়েছে যে তিনি তেমন লিখতে পারেন না, মৃণাল সেন তেমন বোধহয় ছবি বানাতে পারে না, বাঙালি সব জানে। তো তারা টেলিভিশন সিরিয়াল হোক, ঋত্বিক ঘটক হোক বা রবীন্দ্রনাথ হোক, সবাই উপেক্ষিত। এবং ওভারঅল আমি জাস্ট টু কনক্লুড দিস যে ইট ইজ আ ফ্যাক্ট, শুধু টেলিভিশন সিরিয়াল না, 2020-তে করোনার সময় একটা সমীক্ষা বেরিয়েছিল যে কোন কোন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে ভালো হয়। অনেকে বলেছিলেন যে সিনেমা ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, তাহলে কাজ পাবে কোথায় মানুষ? আমাদের মতন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কতটা কাজ প্রোভাইড করে? বিজনেসটা দিয়েছে কিন্তু একমাত্র এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, কারণ তখন তো সিনেমা হওয়া সম্ভব ছিল না। আমরা তো বাড়িতে সবাই বাড়িতে ঘরে বা ওটিটিও দিয়েছে, কিন্তু ওভারঅল এখনো জেনারেল একটা পারসেপশন আছে তুমি সিনেমা ইন্ডাস্ট্রিতে মুখ দেখানো মানে তোমার জাত পড়ে গেল, তুমি ডাক্তার হওয়া মানে তুমি নামে, সবাই নামে, কেউ ওঠে না, সবাই নামে, সবাই নামে। এনিওয়ে খুব ভালো লাগলো, তর্ক চলতেই পারতো, সময়ের অভাব। আর একটাই